দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে বিরাট অবদান রাখছে প্রবাসীরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি তাদের কষ্টার্জিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১ মিলিয়ন বাংলাদেশি প্রবাসী রয়েছে, যারা আসন্ন বাজেটে তাদের কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিশেষ করে বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে প্রেরণ, সেবার মান বাড়াতে দূতাবাস ও কনসুলেটে জনবল বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিতভাবে বিদেশ ফেরত প্রবাসীদের কর্মসংস্থান তৈরিতে সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য আসন্ন বাজেটে বরাদ্দ চান তারা। যে কোনো সরকারে এই যে আমাদের প্রশংসা করে, সেই হিসাবে কিন্তু আমাদের কোনো প্রবাসীদের এরকম কোনো উল্লেখযোগ্য সম্মানজনক আমাদের কোনো কিছু দেওয়া হচ্ছে না। আমি দৃঢ় বিশ্বাস এবং আশা রাখি বর্তমান সরকারের কাছে, যাতে প্রবাসী নিয়ে একটা পজিটিভ চিন্তা ধারণা একটা আমাদের বিনীত অনুরোধ রইল যাতে এখান থেকে লাশটা পাঠানোর জন্য ফুললি ফ্রি হয়, যাতে কারো কাছে কাছে না যেতে হয়, 10 টাকা 50 টাকা করে তুলতে না হয়। প্রথম সর্বোচ্চ রেমিটেন্স এই দেশ থেকে যায়, কখনো দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এই দেশ থেকে যায়। তাই এদেশে কনসুলেট এবং দূতাবাসের দক্ষতা এবং জনবল বৃদ্ধি করার বিষয়ে আসন্ন বাজেটে বরাদ্দ রাখা উচিত। তো এই বাজেটে আমি সরকারের কাছে একটা অনুরোধ করব, যাতে যে রেমিটেন্স যোদ্ধারা যারা মারা যায় এদেশে, তাদের লাশটা যাতে ফ্রিতে যাতে বাংলাদেশে প্রেরণ করতে পারে। অনেকেই নিজ প্রয়োজনের জন্য 2টি মোবাইল ফোন ব্যবহার করেন, তাই দেশে যাওয়ার সময় পরিবারের জন্য কমপক্ষে 4টি মোবাইল ফোন নিতে চান প্রবাসীরা। দূর প্রবাস থেকে যখন যাই বলে যে একটা মোবাইল নিয়ে আসিও, আমার জন্য একটা মোবাইল নিয়ে আসি। অনেকের আবদার থাকে, সবার আবদার তো আর পূরণ করা যায় না। তো নিজের 2টা মোবাইল নিয়ে যাব, নাকি এখন আত্মীয়র কারে যে একটা রিকোয়েস্ট করছে তার জন্য একটা মোবাইল নিয়ে যাব। আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা মনে করেন, আগামী বাজেট কেবল দেশের অর্থনৈতিক দিক নির্দেশনা দেবে না, এটি প্রবাসীদের প্রতি রাষ্ট্রের সংবেদনশীলতা ও দায়িত্ববোধেরও প্রতিফলন হবে। ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।